কুঁদরিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দুটো মুখ কেটে নিয়ে মাঝখান থেকে একটু করে চিড়ে দিলাম। এইভাবে সমস্ত কুঁদরিগুলো কেটে নিলাম। আর এর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর আদা রসুন বাটা। এবার ফ্রাই প্যানে তেল গরম করে কুঁদরিগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। সমস্ত কুঁদরিগুলো ভেজে তুলে নেবার পর ফ্রাই প্যানে খানিকটা তেল কমিয়ে দিয়ে এবার ওতে দিয়ে দিলাম গোটা জিরে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ভাজতে থাকলাম। তারপর দিলাম লঙ্কা কুচি দিয়েও খানিকটা ভেজে নিয়ে এবার ওতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এবার সামান্য একটু জল দিয়ে আদা রসুন বাটাটাকে কষিয়ে নেব। আদা রসুন বাটা যখন একটু কষে এলে এবার ওতে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, ধনে জিরে গুঁড়ো। এইবার সমস্ত মশলা দিয়ে আরও এক প্রস্ত কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ওতে ভেজে রাখা কুঁদরিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে খানিকটা জল দিয়ে চাপা দিয়ে কুঁদরিগুলো সেদ্ধ হতে দিলাম। এই কুঁদরিকে কিন্তু আমরা চলতি ভাষায় বলি তরুলি। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। যাই হোক, কুঁদরি সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে নেড়ে নিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। এই যা, নুন দিতেই তো ভুলে গেছি, তাই পরিমাণ মতন একটু নুন দিয়ে নিলাম। তবে আপনারা কিন্তু ধনেপাতা দেবার আগেই নুনটা মিশিয়ে নেবেন। আমি ভুলে গেছি তাই পরে দিলাম। দেখুন তো মশলা কুঁদরি কেমন তৈরি হলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন অবশ্যই।